গত ২৮ ফেব্রুয়ারি হামলার প্রথম দিনেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্তত ৪০ জন শীর্ষ নেতা নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। ইরাক, কুয়েত, বাহরাইন ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে এই হামলা হচ্ছে। একই সঙ্গে ইসরায়েলের বিভিন্ন শহরেও সংঘাতের ছায়া পড়েছে। ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়াচ্ছে। আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কিছুটা কমিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, ইরান বিশ্বকাপে অংশ নেবে। চলতি মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছিলেন, ইরানের খেলোয়াড়দের নিরাপত্তার কারণে টুর্নামেন্টে অংশ নেওয়া উচিত নয়। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে চীন ও পাকিস্তান যৌথভাবে একটি ৫ দফা উদ্যোগ ঘোষণা করেছে। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়। ৫ দফা দাবির মধ্যে রয়েছে অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, ইরান ও উপসাগরীয় দেশের সার্বভৌমত্ব রক্ষা করে শান্তি আলোচনা শুরু করা, বেসামরিক নাগরিক ও অসামরিক স্থাপনা সুরক্ষিত রাখা, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা, জাতিসংঘের মান অনুযায়ী দীর্ঘমেয়াদী শান্তি কাঠামো তৈরি করা। চীনের সিনহুয়া নিউজ এজেন্সি ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হল কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকটের টেকসই সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা। উভয় দেশ সংশ্লিষ্ট পদক্ষেপগুলোকে এই প্রস্তাবনা বিবেচনার জন্য আহ্বান জানিয়েছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।